মাই ডিয়ার ইংলিশ লার্নার্স, আপনি কি ইংরেজি শিখতে চাচ্ছেন এবং কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন আপনি বুঝতে পারতেছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি সেভ করে রাখবেন এবং এই ভিডিওটি অনেক লম্বা হবে। এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু শেয়ার করব যে আপনি কিভাবে ইংরেজিতে প্রপারলি গাইডলাইন নিয়ে আপনি আপনার ইংলিশ জার্নি শুরু করবেন। আমি কিভাবে আমার রিয়েল লাইফে কিভাবে ইংরেজি শিখেছি, বর্তমানে আমি বিদেশে দেশে কিভাবে আমি আমার ছাত্রদেরকে টিচিং দিচ্ছি, এইগুলা এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ এক্সপ্রেস করব। প্রথমে হচ্ছে আমি ওয়েন আই স্টার্টেড মাই ইংলিশ জার্নি, যখন আমি আমার ইংলিশ জার্নি শুরু করেছিলাম, আই কুডেন্ট স্পিক ইংলিশ ইভেন দো আই উডেন্ট নো হাউ টু স্পিক ইংলিশ। আমি জানতাম না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। সো আমি জানতাম না একটা ওয়ার্ডের মিনিং কী, বা জাস্ট আই উড নো এবিসি, জাস্ট আমি জানতাম কি এবিসি, আদারওয়াইজ এর বাইরে আমি কিচ্ছুই জানতাম না। তো আপনি এখান থেকে যদি আপনার লেভেলটা হয়, এখান থেকে কিভাবে শুরু করবেন, এই 1 মিনিটের পর থেকে ইনশাল্লাহ আমি এটি প্রকাশ করব। ওকে, অ্যাট ফার্স্ট নাম্বার 1, আপনি শুধু এবিসি জানেন, তাহলে আপনি কি করবেন? অ্যাট ফার্স্ট আপনি কিছু ভোকাবুলারি মুখস্থ করবেন। এটা র্যান্ডমলি না, ইউটিউব দেখে বই পড়ে র্যান্ডমলি না, আপনি ভোকাবুলারি মুখস্থ করবেন যে কোনো একটা টপিকের উপরে মিনিমাম 10টা অথবা 20টা। তো প্রথম অবস্থায় আপনার 20টা কঠিন হয়ে যাবে, 10টা। তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটা টপিকের উপরে 10টা ভোকাবুলারি মুখস্থ করতে হবে। লাইক আপনি ইংরেজি শেখার পরেও কিন্তু আপনি চান একটা টপিকের উপরে কথা বলতে, কিন্তু পারেন না। কেন পারেন না? কারণ আপনি শুরুটাই করেন নাই এই ওয়েতে, এই জন্য আপনি পারেন না। এই জন্য আপনাকে প্রথম অবস্থায় কী করতে হবে, আমি বারবার বলতেছি, ভোকাবুলারি মুখস্থ করতে হবে যে কোনো একটা টপিকের উপরে। এখন এই ভোকাবুলারি কোথায় পাবেন? এই ভোকাবুলারি আপনি বিভিন্ন এআই আছে, যেমন হচ্ছে চ্যাট জিপিটি আছে বা জেমিনি আই আছে। তো ওদেরকে আপনি গিয়ে বলতে পারেন যে আমাকে, যেমন ধরেন আপনি ফুড রিলেটেড, যেমন আমরা সারাদিনে খাবার টাবার একটু বেশি খাই, ফুড রিলেটেড আমাকে তুমি 10টা ভোকাবুলারি দাও। ওরে বলার পরে 10টা ভার্ব আপনাকে দিবে, দেওয়ার পরে আপনি বলবেন যে এটার সাথে কি 10টা তুমি নাউন দাও, কিভাবে যুক্ত করব। তো এগুলা দেওয়ার পরে আপনি মুখস্থ করবেন। মুখস্থ করার পরে ফর এক্সাম্পল আপনি জানেন ড্রিঙ্ক হচ্ছে খাওয়া, তো আপনি সাবজেক্ট হচ্ছে আমি, তো আমির ইংলিশ হচ্ছে আই। তাহলে আপনি বলতে পারেন যে আই ড্রিঙ্ক, আমি পান করি। অ্যাট ফার্স্ট মানে এভাবে প্র্যাকটিস করবেন। আই ড্রিঙ্ক, আমি পান করি। আমি কি পান করি? পানি। আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক কফি, আই ড্রিঙ্ক টি। কারণ আপনি সারাদিন এইগুলাই করেন। তারপরে হচ্ছে আপনি এখানে সেন্টেন্সটা বড় করবেন। লাইক আমি ঠান্ডা পানি পান করি, আই ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। ঠিক আছে, এখন এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। আপনি ফিউচারে বলবেন যে আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করব। এখন আমি ঠান্ডা পানি পান করব, আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আই উইল ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। ঠান্ডার ইংলিশ কি? কোল্ড। তো আপনি কোথায় পান করবেন? আপনি বলতে পারেন যে আই উইল ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ইন মাই রুম, বা অ্যাট মাই হাউস, বা অ্যাট আ রেস্টুরেন্ট। আপনি এইভাবে মেনশন করতে পারেন। বা আমি আমার বন্ধুর সাথে পানি পান করব, সো আই উইল ড্রিঙ্ক কোল্ড ওয়াটার উইথ মাই ফ্রেন্ড। সো এইভাবে প্র্যাকটিস করবেন। তারপরে বলতে পারেন আপনি কখন পানি পান করবেন। সো আই উইল ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ইন দি আফটারনুন, বা ইন দ্য মর্নিং, বা অ্যাট নাইট, অথবা আফটার ইটিং রাইস। ভাত খাওয়ার পরে সাধারণত আমরা পানি পান করি। আফটার ইটিং রাইস বা বিফোর ইটিং রাইস, খাওয়ার পূর্বে আমি কি পানি পান করব। এইভাবে আপনি কি করবেন? প্রত্যেকটা টেন্স দিয়ে, এই শুধু ভোকাবুলারি দিয়ে, তারপরে কিছু নাউন দিয়ে আপনি কি করবেন? প্র্যাকটিস করবেন। সো এটা হচ্ছে একটা ওয়ে। তারপরে আপনি পরের দিন কি করবেন? যেমন আপনি সারাদিন কি করেন? পড়াশোনা করেন। তো আপনি চ্যাট জিপিটি গিয়ে সার্চ করবেন যে আমাকে স্টাডির উপরে কি 10টা ভোকাবুলারি দাও। তো এভাবে 10টা ভোকাবুলারি দেওয়ার পরে আপনি এই 10টা ভোকাবুলারি দিয়ে আপনি আইএনজি দিয়ে, অর্থাৎ কন্টিনিউয়াস আপনি পড়ালেখা করছেন, এটা দিয়ে প্র্যাকটিস করবে। ফর এক্সাম্পল আপনাকে ধরেন স্টাডি পড়াশোনা করা, রিড পড়া, রাইট লেখা, তারপরে আরও আছে। তো এইগুলো মুখস্থ করার পরে ধরেন আপনি রাইট, আপনি প্রতিদিন লেখেন। তো আপনি বলতে পারেন যে আমি এখন লিখছি, আই এম রাইটিং নাও, বা আই অ্যাম রাইটিং নাও।
অথবা ইউ আর রাইটিং নাও, তুমি লেখছো। তারপরে আপনি বলতে পারেন আপনি কি লিখছেন, আই এম রাইটিং কি, আই এম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি। বা আপনি বলতে পারেন আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। অথবা আপনি বলতে পারেন যে স্টাডি মানে পড়াশোনা, সো আই এম স্টাডিং অ্যাটেন্টিভলি বিকজ অফ আই ওয়ান্ট টু পাস দি এক্সাম, আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করছি কারণ আমাকে পরীক্ষায় কী করতে হবে, পাস করতে হবে। বা আমি আমার হোমওয়ার্ক করছি, আমাকে স্কুলে কী করতে হবে, এটা পাঠাতে হবে। সো আই এম ডুইং হোমওয়ার্ক, আই এম ডুইং মাই হোমওয়ার্ক টু সেন্ড ইট, এটা পাঠাতে হবে বা এটা দেখাতে হবে আমার টিচারকে। সো ইট শো মাই টিচার। এইভাবে আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। যদি আপনি এভাবে প্রত্যেকটা টপিকের উপরে ভোকাবুলারি সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করতে পারেন, ইনশাল্লাহ আফটার ফিনিশিং দিস ওয়ে অর আফটার প্র্যাকটিসিং দিস ওয়ে ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। লাইক আপনি এইগুলা শেখার পরে আপনি বাহির হবেন। ফর এক্সাম্পল আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার সাইটে আমি আমার গ্রামে আছি, তো আপনি গ্রামের ইংলিশ জানেন ভিলেজ, তো আপনি বলতে পারেন দ্য এনভায়রনমেন্ট অফ দিস ভিলেজ ইজ সো ওয়ান্ডারফুল বা বিউটিফুল। এভাবে আপনি সব কিছুর নাম আগে মুখস্থ করে একটা একটা ধরে ধরে প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল এটা হচ্ছে পুকুর, পুকুরে ইংলিশ হচ্ছে কি পন্ড, আর এই পুকুরটা হচ্ছে বিশাল বড়। সো ইউ ক্যান মেনশন দিস ওয়ে লাইক দিস